আমরা আরো বেশ কটি বিষয়ের একটু আপডেট নিতে চাই। অ্যাটর্নি অশোক কে কর্মকার। শুরুতে একটু জেনে নিতে চাই ভিসা পজ এর বিষয়টি। কারণ এটি নিয়ে আমার দর্শকদের অনেক জিজ্ঞাসা কবে শুরু হতে পারে বাংলাদেশে ভিসা দেওয়ার প্রক্রিয়া? আ কি আ আপনার কাছে কি তথ্য আছে? টু স্পিক দ্য ট্রুথ, আমাদের কাছে কোনো তথ্য থাকার কথা না। কারণ হলো এভরিথিং ইজ আউট দেয়ার। তো পজ যেটা আমরা সবাই যেমন জানি এটা চলছেই। প্রসেসিং কিন্তু বন্ধ হয়নি। সেটা আমি বারবার বলে যাচ্ছি। মানে পজ মানে ভিসা ইস্যুয়েন্স এ পজ, কিন্তু প্রসেসিং এ পজ নেই। সুতরাং আপনার সবসময় কিন্তু এখনো সমস্ত আপনার যে কাগজপত্র নেওয়া হচ্ছে, ডকুমেন্টেশন করা হচ্ছে আপনাদেরকে, এমনকি ভিসা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কিন্তু ভিসাটা দেওয়া হচ্ছে না। সুতরাং কবে চালু হবে সেটা হলে আমরা সবাই জানতে পারবো। কোনো রকম ভাবেই কোনো স্কুপ বা সাংবাদিকদের মতো কোনো স্কুপ আমার লয়ারদের কাছে থাকার কথা না। When we see the law, we believe that. Before that, everything is scoop, everything is news. সবকিছুই হচ্ছে ধারণা। মধ্যবর্তী নির্বাচনের আগে কি কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা? নভেম্বরের নির্বাচনের আগে? You know, that's a political thing. হ্যাঁ, I do not see anything happening right now. প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে উনি চিন্তা করছেন, আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট যারা থাকেন তারা সবসময় মিড টার্মের ব্যাপারে খুব সচেতন থাকেন, কিভাবে এটাকে পক্ষে রাখা যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে যদি আপনি খেয়াল করেন, হি ইজ নট রিয়েলি ডিস্টার্বড বাই দ্যাট। এবং উনি বলছিলেন যে সবসময় ইনকামবেন্ট পার্টি, যারা পার্টি ক্ষমতায় থাকে, যারা থাকে তারা সবসময় মিড টার্মে তাদের রেজাল্ট খারাপ হয়। সুতরাং উনি ধরে নিয়েছেন রেজাল্ট খারাপ হবে এবং হি ডাজন্ট কেয়ার। সো ইউনো, আর প্রেসিডেন্টের যে পাওয়ার, যেটা সবচেয়ে বড় সিগনিফিকেন্ট থিং আপনি মনে করেন, সেটা হলো, আমি দেখি সেটা হলো যে সুপ্রিম কোর্ট কিন্তু তার সুইপিং পাওয়ার গুলোকে ব্যতিক্রম ছাড়া, দুই একটা ব্যতিক্রম ছাড়া তার পাওয়ার যেগুলো উনি এক্সারসাইজ করছেন সেগুলো কিন্তু ডিটো দিচ্ছেন, অর্থাৎ সম্মতি জানিয়ে যাচ্ছে। সুতরাং সেদিক থেকে প্রেসিডেন্ট ইজ ভেরি এম্পাওয়ার্ড, এম্বোল্ডেন্ড, রাইট, যে উনি অনেক কিছুই করতে পারবেন এবং সত্যিকার অর্থে আমেরিকান প্রেসিডেন্টের ক্ষমতা কাইন্ড অফ অপরিসীম। সুতরাং সেটাকে রেস্ট্রেন করার মতো, চেক অ্যান্ড ব্যালেন্স করার মতো আমার ধারণা যে কখনো এরকম পরিস্থিতি ক্রিয়েট হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ অ্যান এক্সেপশন। কখনো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে জনমত অথবা অন্য কোনো ভাবেই নিজের পার্টি অথবা কোথাও মানে একটা কাউন্টার ওয়েট এবং চেক অ্যান্ড ব্যালেন্সকে অবজ্ঞা করা। কিন্তু প্রেসিডেন্ট, in this case, president is so powerful and he's exercising his power. It will be very difficult. It will be very difficult, but you know, we have 2 years to go. Hopefully, it will go very soon. আমরাও আশাবাদী। কারণ সবাই আশা করে আছে ভিসাটির জন্য। আমরা ১ টি ২ টি প্রশ্ন নিই, তারপরে বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুমন হোসেন প্রশ্ন করেছেন, বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ কতদিন থাকে? বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ মানে হলো যে আমেরিকান সিস্টেমে তারা কতদিন সেটাকে অ্যাকসেপ্ট করে। ১ বছর আমার মনে হচ্ছে, এই মুহূর্তে আমার যতখানি মনে পড়লো যে আগে 6 মান্থ ছিল, এখন ১ বছর করেছে। গুড। আমাদের তার আরেকটি সম্পূরক প্রশ্ন আছে। তিনি লিখেছেন, "দাদা, আমি আপনার ক্লায়েন্ট। আমার ওয়াইফের ইন্টারভিউর ডেট পড়েছে সামনের মাসে, কিন্তু আমার মেয়ের ইন্টারভিউর আসেনি এখনো। হ্যাঁ, এই পরিস্থিতিতে তিনি কি করবেন? মেয়ের বয়স ৩ বছর।" ওকে, একটু আমাদেরকে জানতে হবে আপনার মেয়ের কথা কি আমাদেরকে বলা হয়েছিল কিনা, বা আমরা ওর জন্য ফাইল করেছি কিনা। ৩ বছর মানে আপনার হয়তো যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনার মেয়ে ৩ বছর। একটু আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছে। প্লিজ আমাকে এর বাইরে আমার অফিসে যোগাযোগ করুন। কারণ এটাকে একটু আমার কাছে একটু বিস্তারিত তথ্য আপনার